দোকানে বসে থাকতে থাকতে ভাই বলল আমার গাপিট খুব ব্যথা করছে, আমাকে একটু মাসাজ করে দে। তারপর আমি ওকে এমন মাসাজ দেওয়া দিয়েছি ও সারা জীবন মনে রাখবে। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম। দেখতে দেখতে আজ 50 ডে ডেলি ব্লগ চ্যালেঞ্জের 10 দিন হতে যায়, আর তোমরা এই 10 দিন আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, যেটা আমার কাছে একটা স্বপ্নের মতো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ব্লগের শুরুটা করেছিলাম দোকান ওপেন করে, দোকানটাকে ভালোভাবে গুছিয়ে নিয়ে তখন আমি দোকানে ধূপ দিচ্ছিলাম। তারপর দোকানে ধূপ দেওয়ার পর বসে পড়েছিলাম দোকানের ডেলি খাতাটা লিখতে। তারপর ডেলি খাতাটা লিখে নেওয়ার পর একটু জলপান করছিলাম, আর তখনই মা বললো তোর টিফিন হয়ে গেছে, খাবি আয়। তোমাদেরকে আগের একটা ব্লগে বলেছিলাম আমি এবার খাওয়া দাওয়া মেনটেন করবো, তাই কাল থেকে হেলদি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে কপালে কমলার টিপটা দেখতে পাচ্ছ, এটা মা বজরংবলীর কাছে পুজো দিয়ে আমাকে পড়িয়েছে। তারপর টিফিন করে নিয়ে চলে গেছিলাম দোকানে, আর ভাইও ছিল তখন। পড়াশোনা না করে দোকানে এসে বলছে আমার গাপিট খুব ব্যথা করছে, আমাকে একটু মাসাজ করে দে। আমি তখন বলি দোকানে এসে কি জমিদারি হচ্ছে নাকি? তারপর আমি ওকে মাসাজ দিতে দিতে বললাম আমি যখন বলবো তখন যদি না দিয়েছিস তখন দেখবি শুধু কি হয়। তারপর একটা দরকারি কাজে যাওয়ার জন্য বাবা আমাকে আনতে এসেছিল। তারপর বাবার সাথে বাইকে করে গেলাম একটা দরকারি কাজ সারতে, আর দরকারি কাজটা সেরে আস্তে আস্তে 2টো বেজে গেছিল। তারপর ঘরে এসে স্নান করে রেডি হচ্ছিলাম। তারপর আমি রেডি হয়ে যাওয়ার পর মা এখানে আমার খাবার দিচ্ছিল, আর কাল লাঞ্চের মেনুতে ছিল 4-5 রকমের আইটেম, ডাল, আলু ভাতে, আলু ভাজা, ডিম ভাজা, 2 রকমের সবজি। সবকিছু মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা একদম জোরদার হয়েছিল। এখন পানি ফলের সিজন চলছে, তাই খাওয়া দাওয়া করে উঠে দোকানে বসে একটু পানি ফল খাচ্ছিলাম। আর এখানে দেখো সন্ধ্যা না হতে হতেই মহিলা আড্ডা শুরু হয়ে গেছিল। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর আমি কয়েকটা ডকুমেন্টস জেরক্স করতে দোকানে যাচ্ছিলাম। তারপর দোকানে গিয়ে জেরক্স করে নিয়ে চলে এলাম বাড়িতে। আর এখানে বাড়ির সামনে রাতে পাহারা দেওয়ার জন্য বিনা পয়সার সিকিউরিটি গার্ডগুলো চলে এসেছিল, আর আমার দোকানও বন্ধ করে দিয়েছিলাম। দোকান বন্ধ করে ঘরে এসে ফ্রেশ হয়ে দেখলাম মায়ের রান্নাও হয়ে গেছে, আর আমরা খেতেও বসে পড়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।